এত তাড়াতাড়ি কথার একটা কথা বলার ছিল আসলে বুঝতে পারি 10 সেকেন্ড 15 সেকেন্ড যদি আমি টাইম না পাই তাহলে তো ভাই কেমন এখানে আপনি ছাগলের বাচ্চার মতো লাফাচ্ছেন কেন ভাই? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? ভাই কেমনে কি মাত্র এই কয়টা দিনেই আমাকে ভুলে গেছো? ওয়েট, জাস্ট ওয়েট, মন্টু সেই পুরনো ক্লিপটাই লাগা। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু রোস্টার উইজার্ড নাহিদ। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো গাইস, এই চলমান কন্ট্রোভার্সি নিয়ে আমি 2টা ভিডিও দিয়েছি আরো 1 সপ্তাহ আগে। তারপরে আমি আর কোনো ভিডিও দেই নাই। কেন, কি কারণে ভিডিও দেই নাই এগুলো সবই তোমরা জানতে পারবে আজকের ভিডিওতে। তার আগে গাইস, এই যে কন্ট্রোভার্সি নিয়ে রিসেন্ট আমাদের রোস্টাররা একটা লাইভ করছে। দেখো, তারা লাইভে ঠিকই আইছে, কিন্তু লাইভ করার পরেও কন্ট্রোভার্সি তারা শেষ করতে পারে নাই। কন্ট্রোভার্সি আরো বড় করছে। তো গাইস, ওই লাইভের ভিতরে তোমরা অনেকে অনেক প্রশ্ন করছো এন্ড অনেকে অনেক কমেন্ট করছো। তো এইগুলো সবকিছু রিপ্লাই দিব আজকের ভিডিওতে। আর গাইস, তোমরা কম বেশি অনেকেই দেখছো সাদেকুল গেমার আবার ব্যাক করছে। তো বৃহস্পতিবার কন্ট্রোভার্সি নিয়ে আবার লাইভ হবে। ওই লাইভের ভিতরে তোমরা কে কে সাদেকুল গেমারকে দেখতে চাও তারা সবাই এখন কমেন্টে বলো এন্ড সাদেকুল গেমারকে মেনশন দাও। তো গাইস, একটা কথা প্রথমেই বলতেছি, এই চলমান কন্ট্রোভার্সির ভিতরে আমি না আছি বাংলাদেশ টপ 1 এর পক্ষে, না আছি উবাইদুল ভাইয়ের পক্ষে, না আছি প্রান্ত দাদার পক্ষে। হ্যাঁ ভাই, আমি ঠিকই বলতেছি, এখানে কারো সাবস্ক্রাইবার কম আবার কারো সাবস্ক্রাইবার বেশি, বাট আমি এখানে 3 জনের একজনের পক্ষেও নাই। কিন্তু গাইস, এখানে যার পক্ষে যতটুকু প্রুফ আছে এটা আমি তোমাদের মাঝে তুলে ধরবো। আর এটা দেখার পরে হয়তো আমার সাবস্ক্রাইবার কমতে পারে। এখন যারা কমে যাবে তাদেরকে আমি লেউরাও মনে করি না ভাই। যারা আমাকে পছন্দ করে, যারা আমাকে মন থেকে ভালোবাসে, তারা আমার রেগুলার ভিডিওগুলো দেখে এন্ড আমার যদি ভিডিওর ভিতরে কোনো ভুল থাকে ওইটা আমার কমেন্টে বলে। আর কিছু আবাল আছে যারা সম্পূর্ণ ভিডিও দেখার আগেই একজনের পক্ষে অন্ধভক্ত হয়ে থাকে। আই মিন, যার বেশি সাবস্ক্রাইবার তার উপরেই তারা অন্ধভক্ত হয়ে থাকে। আর এদের ভিতরে আছে আমাদের 2 গণ্যমান্য রোস্টার যারা লাইভের নামে করতেছে ব্যবসা। কি দাদা, রেডি তোমরা? এবার আমি খেলা শুরু করি, তোরা ঠেলা সামলা। এত তাড়াতাড়ি কথার একটা কথা বলার ছিল আসলে বুঝতে পারি 10 সেকেন্ড 15 সেকেন্ড যদি আমি টাইম না পাই তাহলে তো ভাই কেমন। তো এখানে একজন কমেন্টে বলছে কথায় বোঝা যাচ্ছে সবাই উবাইদুল ভাইয়ের বিপক্ষে, এমনকি অ্যাডভান্স ভাই এবং সাকিব ভাই। আর এই কথা রিপ্লাইতে একজন বলছে উবাইদুল তো পয়েন্টে কথা বলতে পারে না। আচ্ছা, কে পয়েন্টে কথা বলতে পারে আর কে পয়েন্টে কথা বলতে পারে না ওইটা আমি একটু পরেই দেখাইতেছি। তার আগে দেখি কমেন্টে আরেকজন কি বলতেছে। ভাই, দোষ থাকলে দোনোজনের, না থাকলে কারো না। সাকিব ভাই, তোমাকে আমি মন থেকে ভালোবাসি, মন থেকে বলেন। আপনি উবাইদুল ভাই একা, কিন্তু রাহাত কতজন ভাই অবিচার হলো না? ওবাইদুল ভাই, তুমি এহকালে বিচার না পেলেও পরকালে ঠিকই পাবে। সাকিব কাকু আর অ্যাডভান্স কাকু টপ 1 এর পাস আসতেছে, পুরো ভিডিওতে প্রমাণ, সব অডিয়েন্সের ভিউসের জন্য, রাইট? দেখো, এই কথাগুলো শুধু একজন আর 2 জন নয়, তাদের লাইভের কমেন্টে গেলে দেখতে পারবো আরো 1000 জন বলছে। এখন এই লাইভের ভিতরে আনার কথা ছিল বাংলাদেশ টপ 1 উবাইদুল ভাই আন্টে প্রান্ত দাদাকে। এখন উবাইদুল ভাই আন্টে প্রান্ত দাদা ঠিকই ছিল, কিন্তু বাংলাদেশ টপ 1 তার সাথে আরো 2-3 জনকে আনছে। এখন বাংলাদেশ টপ 1 তার সাথে ছিল 3 জন, তারা ছিল মোট 4 জন। আর তার সাথে রোস্টার ছিল ব্ল্যাক সাকিব, অ্যাডভান্স গেমিং, মুকুল ভাই। এখন তারা লাইভের ভিতরে মানুষ ছিল 9 জন। এখন ধরো তোমরা কোনো লাইভ অথবা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলতেছো। এখন একটা গ্রুপের নিয়ম হলো একজন মানুষ কথা বললে আর 5 জন মানুষ বা সবাই চুপ করে শুনবে। ভাই, একটা গ্রুপের নিয়ম, একটা গ্রুপের রুলস এরকম। একটা গ্রুপে 10 জন মেম্বার থাকলেও এখানে একজন মেম্বার কথা বলবো, 9 জন মেম্বার মন দিয়ে শুনবো, শোনার পরে একজন একজন করে রিপ্লাই দিব। কিন্তু তারা লাইভে কি করলো, এখানে উবাইদুল ভাই ছিল একা। যখনই উবাইদুল ভাই কোনো কথা বলা শুরু করে তখনই তারা সবাই কুত্তার মতো গেগুয়ে করা শুরু করে। এখন আমি এই কথা বলছি তার মানে কিন্তু এটা না যে আমি উবাইদুলের পক্ষে। দেখো, এখানে উবাইদুলের ভুল কিন্তু অবশ্যই আছে, কিন্তু আমি একটা কথা আগেও বলছি এখনো বলতেছি, এক হাতে কিন্তু কখনোই তালি বাজে না। এখন তোমাদের সবার মনে প্রশ্ন একটাই, এই যে কন্ট্রোভার্সি হইতেছে এখানে একটা হাত হইলো উবাইদুল ভাইয়ের, এখন আর একটা হাত কিন্তু এখানে অবশ্যই আছে। আর এই 2 নাম্বার হাতটা হলো বাংলাদেশ টপ 1। এটা তোমরা মানো আর না মানো, কথা কিন্তু এটাই সত্যি। আর ওই যে আমি বললাম যাদের মাথায় গিলু আছে তারা ঠিকই বুঝতে পারছে, কিন্তু যাদের মাথায় গোবর আছে, যারা হইলো অন্ধভক্ত, তারা কখনোই এটা বিশ্বাস করবো না। এখন যাদের মাথায় গিলু আছে তারা তো আমার কথা ঠিকই বুঝতে পারছে, আর যারা এখনো বুঝতে পারে নাই কমেন্ট বক্স খোলা আছে, গিয়া তোর আব্বার নাম নিয়ে কমেন্ট কর।
এখানে আপনি ছাগলের বাচ্চার মতো লাফাচ্ছেন কেন ভাই? আপনাকে তো টাকা অনুমতি দেওয়া হয় নাই। এখানে অ্যাডভান্স গেমিং যেই কথা বলছে তার সাথে আমি একমত, কারণ লাইভের ভিতরে কাউরে অপমান করে গালি দিয়ে কথা বলার মতো রাইট কাউরে দেওয়া হয় না। এখানে সবাইকে মিউট করে কথা বলার অনুমতি দেওয়া হয়েছে উবাইদুল ভাইকে। এখানে উবাইদুল ভাই কথা বলবো, বাংলাদেশ টপ ওয়ানের সাথে সাথে সবাই শুনবো। যখনই উবাইদুলের কথা বলা শেষ হইব তখনই বাংলাদেশ টপ ওয়ানে যদি কোনো প্রশ্ন থাকে বা উবাইদুল যদি কোনো কিছু ভুল বলে থাকে তাহলে সেটা রিপ্লাই দিব বাংলাদেশ টপ ওয়ান। এখন তারা দুইজন যেহেতু কথা বলতেছে, তাদের দুইজনের মাঝখানে আলিফ গেমিং কেন কথা বলছে তার কথা তো কোনো মানেই নাই। এইটা আসলে আমাদের দুই বিচারক দেখে না, তারাও আলিফ গেমিং এর সাথে সাথে কুত্তার মতো গেউ গেউ করে উবাইদুলের উপর। হ্যাঁ ভাই, যখনই উবাইদুল কোনো কথা বলতে শুরু করে তখনই তার কথার মাঝখানে আলিফ গেমিং না হলে তাদের ভিতরে কে একজন কথা বলে, আর এই কারণে জিদে সে ওই গালিটা দিছে। এখন সে রাগে দেখ আর জিদে দেখ, যেহেতু এখানে তাদের বিচার হইতেছে, লাইভের ভিতরে এরকম একটা গালি দেওয়া বা এরকম একটা কথা বলা তার মোটেও উচিত হয়নি। ঠিক বলেছো। তো গাইস, এখনো অনেক কিছু বাকি আছে, অনেক প্রমাণই হাতে আছে, এগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবা। আর গাইস, বৃহস্পতিবার লাইভে কে কে সাদিকুল গেমারকে দেখতে চাও ওইটা অবশ্যই কমেন্টে বলে দাও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।